শেখ ফ্যামিলির এরা না হয় ওইখানে জন্মাইছে, আর ৭৭ সালে হাসিনা না হয় ওখানকার নাগরিকত্ব নিছে। আপনারা আমার ভাবতে বা অ্যাকসেপ্ট করতে কি কষ্ট হয় যে তারেক রহমান এই মুহূর্তে হি ইজ ফলোইং দ্য সেম রাউট? না, অ্যাকসেপ্ট করার ব্যাপার না, এটা রিয়েলিটি, ইটস দ্য রিয়েলিটি। তো এখানে আমাদের আর কিছু করার নাই, আপনি মনে করেন না? এটা তো এখন ইফ হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড, অ্যাকচুয়ালি নোবডি ক্যান মেক হেল্প হিম। একটা মানুষ যদি মানে কি বলে জেগে জেগে ঘুমানোর চিন্তা করে যে আমি ঘুমাচ্ছি, তাহলে তো তাকে তো আপনি অ্যাকচুয়ালি জাগাতে পারেন না। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছিলাম, সে কথাটা আমি ব্যাক করব। ওস্তাদ আব্দুল্লাহ এবং হাফিজ, আমরা হাফিজরে নিয়ে কথা বললাম। আপনার কি মনে হয় না এনসিপির ছেলেপানদেরকে পার্লামেন্টে এই এমপিদের যেভাবে অপমান করা হয়, তাদেরকে ব্লক করে দেওয়া হয়, তাদেরকে কথা টাইম কনস্ট্রেইন করে দেওয়া হয়, তোমরা এটা বলতে পারবা না, এখন আলোচনাটা এমন পর্যায়ে গেছে তাদেরকে বলা হয় এটা শাহবাগ না? তো কি আপনার মনে হয় না যে এই এনসিপি এবং জামাতের কিছু কিছু এমপি যারা পার্লামেন্টে রিয়াল প্রতিবাদ করে এবং সংস্কার চাইছে তাদেরকে বিচারের মুখোমুখি করবে? পরিস্থিতিটা ওইদিকে যাচ্ছে না? শোনেন, এতটা বোধহয় সহজ হবে না। করতে পারে, সরকার তো অনেক ক্ষমতাবান। সরকার তো আমাকেও যাকে যাকে খুশি তাকে ধরতে পারে, যাকে সেখানে ঢুকাই দিতে পারে। বাট দ্যাটস নট দ্য এন্ড অফ ইট। কারণ এটা হাসিনাও ভাবছিল এইভাবেই বোধহয় চলে যাবে তার লাইফটা, 41 সাল পর্যন্ত সে কাটাবে। কিন্তু সে টের পায় নাই যে ভিতর থেকে কিভাবে ফকলা হয়ে গেছে। তো এই দেশ, এই ছেলেরা আর কিন্তু আপনার এই সমস্ত অনাচার তারা সহ্য করবে বলে আমার মনে হয় না। সরি জিয়া ভাই, একটা ইমার্জেন্সি কল এসেছিল। তো আমি যে কথাটা আপনি বলছেন যে এটা এত সহজ হবে না, ভাই আমি আর আপনি বলি সহজ। জিয়া ভাই, আপনি বলেন সহজ হবে না। হিলং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জীবনে চিন্তা করছেন এই পার্লামেন্টে গিয়ে হে বলে আই এম অ্যান্সারিং অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার? এর চেয়ে সংসদ নেতা ওখানে বসে আছে, তার পাশে বসে সালাউদ্দিন যদি বলে আই এম টকিং অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার, আই এম টকিং অন বিহাফ অফ ল মিনিস্টার, আই এম টকিং অন বিহাফ অফ ওয়েলফেয়ার মিনিস্টার, আই এম টকিং অন বিহাফ অফ ফরেন মিনিস্টার, মানে আপনি এটাকে কি বলেন? এটা তো ইটস এ শেম ফর অন দি পার্ট অফ প্রাইম মিনিস্টার। But does he না feel থাকলে একটা shame? কথা ছিল, ইটস এ শেম, ইটস এ শেম। আমি ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন আই উড হ্যাভ কনসিডার্ড টু বি এ শেম। When I'm present, who are you to talk on my behalf? I will talk myself. If I know, if I আমাদের don't know, I will know it properly. Then I জিয়া will ভাই, talk. আমাদের দেশের স্ট্যান্ডার্ড, সরকারের স্ট্যান্ডার্ড, পজিশনের স্ট্যান্ডার্ড, আমরা কি এত অধপতনে গেছি যেখানে সংসদ নেতার উপস্থিতিতে ভারতের ডেজিগনেটেড রয়ের একটা দালাল, যাকে বলা হয় কুত্তার বাচ্চা, সে উল্টা বলে আমি প্রধানমন্ত্রীর বিহাফে কথা বলতেছি, এবং এরপরে সংসদ নেতা ওইখানে বসে বসে টেবিল চাপড়ায়। মানে আপনি এটাকে, মানে আমি এর ভাষা খুঁজে পাই না। আপনি এটা কি? It's a circus. I only say circus, nothing else. তো এখন এই সার্কাসের মধ্যে আপনার কেন মনে হয় এটা সহজ হবে না? আমির খসরু মাহমুদ হয়েছে পরিকল্পনা মন্ত্রী। শোনেন, আমি বলি আপনাকে, সেটা হলো যে বোথ অফ দেম, এই যে দুইজন আপনার কথা বললেন, দে হ্যাভ নট সিন দ্য রিয়েল সিচুয়েশন হিয়ার অন গ্রাউন্ড, হাউ ব্লাডি ওয়াজ, হাউ সিরিয়াস ইট ওয়াজ, হাউ হোয়াট ইজ কল, এটা মানে কি ধরনের যে একটা সাংঘর্ষিক ছিল সেটা তারা দেখে নাই। ওনারা দূর থেকে দেখা যায়, এরকম ভিডিওতে অনেক কিছু দেখা যায়, বাট আপনি শুধু ভিডিওর ওই অংশটুকুই দেখেন। আপনি কিন্তু এই বাতাস যে ভারী হয়েছিল, বাতাসের ভারীটা আপনি টের পান না।
কারণ আপনারা আপনি ওনারা যেখানে ছিলেন, ওনারা তো বাতাসের ভারী তো টের পায় নাই, বাতাসের গন্ধ তো তারা জানে না। তারা কিন্তু তো আমার বাংলাদেশের মানুষের কথাবার্তা শুনছে, দুই একটা ছবি টবি দেখছে। শুধুমাত্র এই অনলাইনে থেকে আপনার সাথে আমি অনলাইনে যোগাযোগ করছি, আমি আপনাকে দেখছি এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখছি, এর থেকে বেশি কিন্তু দেখতে পাচ্ছি না, তাই না? বাট কিন্তু আমি যদি আপনাকে দেখতে চাই, আপনাকে যদি আমি বুঝতে চাই, তাহলে কিন্তু আমি আপনার সামনে থাকতে হবে প্র্যাকটিক্যালি। কিন্তু কিন্তু জিয়া ভাই, আপনার মনে হয় না আপনি আর আমি একটা জিনিস দেখতে মিস করতেছি, সেটা হচ্ছে যারা বাংলাদেশের এই অপশাসনটাকে অর্কেস্ট্রেট করেছে বিহাইন্ড দ্য সিন, যেসব পুলিশ, যেসব আর্মি, যেসব ভারতীয় লোকজন, এদেরকে আবার 12ই মার্চের পরে স্ব পদে ফিরাই আইনা 18 মাসের বেতন দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তারা এখন 18 সালাউদ্দিনের পিছনে 18 বছরের বেতন। না, আমি 18 মাসটা কেন বলছি আপনি বুঝবেন। হ্যাঁ বুঝছি, হাসিনা যারা পালাই গেছিল তো। পালায় গেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, ও পালাই গেছিল যেগুলি, সেগুলি কিন্তু রিইনস্টেট হয় নাই, না, সেগুলিকে আপনি আর রিইনস্টেট করেন। না, আপনি একটু খবর নেন পুলিশের কোয়ার্টারে বাহার নিয়া দেওয়ার আগে। আমি একটা কথা কই, কিছু কিছু লোকজনরা অতি কথনে বলে ফেলে, সবগুলোকে ব্যাক করাই আনছে মার্চের পরে, সবগুলাকে ব্যাক করাই নিয়ে আসছে। এবং তারা কি বলছে, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটা, আমরা যেটা বলি মার্টান জেফ টেকনিক, একটা ইন্টারোগেশনে একটা মার্টান জেফ টেকনিক আছে। মানে একটা, মানে ওই যে আপনার যেটা নাকি এই যে ইরান আর করছে আপনার, ইসরায়েল আর হলো আমেরিকা ইরানের সাথে ট্রাইং টু, এট টাইমস আমেরিকা ইজ ট্রাইং টু বি এ গুড গাই, and Israel is trying to be the bad guy. ব্যাড গাই। তো এরা হলো কি ওই গুড গাই এবং ব্যাড গাই প্লে করছে। হ্যাঁ, তারা হলো আপনি মনে করেন যে যে মানে ক্রুশিয়াল অ্যামেন্ডমেন্ট যেগুলি ছিল, ক্রুশিয়াল যে বিলগুলি ছিল, সেগুলিকে স্ক্র্যাপ করে আপনি মনে করেন যে ঠিক আছে যাও, তোমাকে 2 আনা দিয়ে দিলাম, 14 আনা ফালাই দিলাম। এই যে টেকনিক, এইটা করছে। তো এই টেকনিক কিন্তু বোঝার জন্য ওনাদেরকে, এই যাদের সাথে করছে এটা, এরা কিন্তু এই টেকনিক কিন্তু বহু আগে শিখে আসছে, এবং এরা এর আগের যে জঘন্যতম একটা স্বৈরশাসক, তাদেরকে কিন্তু দেখছে, এবং তার আচার আচরণ তাকে দেখেছে, তার অভিনয় দেখেছে, তার কান্না দেখেছে, তার মানে হিংস্রতা দেখেছে। তো দুইটা দেখার পরে কিন্তু তারা এখন বুঝে গেছে এই জিনিসটা, যে এটা কি জিনিস, হোয়াট কাইন্ড অফ গেম দে আর প্লে। তো এইটা খুব বেশি দূর যাবে। আর একটা ব্যাপার হলো কি, এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে যে বিএনপিতেই তো প্রায় প্রায় মানে কি বলে আপনার 5 লাখ থেকে 6 লাখ লোক, মাঠের লোক, যারা রীতিমতো ক্ষতিগ্রস্ত। এবং এই যে দেখেন আপনি, আমি সংসদেই তো কয়েকজন আছে সংসদ সদস্য যাদের মানে যেমন এই যে ইলিয়াস আলী, আমি তো মাথায় আসে না আমার, যে ইলিয়াস আলীর ওয়াইফকে মানে সংসদে রেখে তারা কিভাবে এই বিলটা পাস, মানে এটাকে স্ক্র্যাপ করে, এটাই তো বুঝি না। এই যে আর বাংলাদেশে আপনি বলছেন সংসদে ভাই, লুনাকে পার্লামেন্টে রেখে আপনি বলছেন কিভাবে স্ক্র্যাপ করে, একটা ভাবে করে। লুনাকে বলা হয়েছে তুমি তোমার বাচ্চা কাচ্চা নিয়ে সেফ আছো, তোমাকে এমপি বানানো হয়েছে, তুমি মন্ত্রীও হবা, এটা নিয়ে তুমি বাড়াবাড়ি করবা না, কারণ এটা নিয়ে বাড়াবাড়ি করতে গেলে ইন্ডিয়ার ইনভলভমেন্ট বাইরে আসে। লুনা চুপ করে গেছে। আপনার কি মনে হয় তারেক রহমান এবং বেগম জিয়া হত্যার বিচার চায় নাই? ভাই, আপনি আমার এই কথাটা শুনছেন, জিয়া সাহেবকে যখন অ্যাসাসিনেট করা হয়েছে, চিটাগংয়ে একজন পুলিশের ডিএসপি মোকাররম 57 পেজ এফআইআর লেখছে, একজন ডিএসপি। লেখার পরে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছে, চকলেট আপার সহযোগিতায় বেগম জিয়ার সাথে দেখা করছে, ওই 57 পেজ এফআইআর এর কপি সহ মোকাররম এবং তার ছেলে আবার আমার পরিচিত, নিউ ইয়র্কে আছে,
দেখা করার পরে বলছে, ম্যাডাম এই হইছে অরিজিনাল এফআইআর এর কপি, আই ওয়াজ দ্য ইনভেস্টিগেটিং অফিসার, এবং এই হইছে। বেগম জিয়া তাকে সামনে চা দিয়ে 3-4টা ফোন করেছে, এবং পরে মোকাররম সাহেবের দিকে ঘুরে বলছে, এই কাগজপত্রগুলো নিয়ে আমার সামনে আর কখনো আসবেন না। আমি আপনাকে বলি, একজন সিটিং প্রাইম মিনিস্টার, সে বলছে এই কাগজগুলো নিয়ে আমার সামনে আর আসবেন না। তখন মোকাররম সাহেবের ছেলে খালেকুজ্জামান, উনি বেগম জিয়াকে বলছে, ম্যাডাম ঠিক আছে, আমরা না হয় এইটা না আসলাম, কিন্তু এই এফআইআরটা লেখার জন্য আমার বাবাকে কোন প্রকার পেনশন না দিয়ে পুলিশ থেকে বরখাস্ত করা হয়েছে। আপনি কি আমার বাবাকে রিইনস্টেট করে একটু সম্মানের সাথে রিটায়ারমেন্টে যেতে দিবেন? টাকার দরকার নাই, শুধু সম্মানের সাথে যাইতে দেন। বেগম জিয়া বলছে, আমি চেষ্টা করব। বাইরে আপনারা চা খাইয়া যাইয়েন। বাইরে বসার মধ্যে বেগম জিয়া বাইরাইয়া তাদেরকে বইলা দিছে, আই এম সরি, উই ক্যান নট ডু দ্যাট। এখন বেগম জিয়া এবং তারেক রহমান, তাদের চরিত্র যদি এটা হয়, আপনি ইলিয়াস আলীর বউ, আপনি মনে করেন তার স্বামী হত্যার বিচার চাইবে? না, সে চাইতে পারে, বাট পাবে না। চাইতে, আমার মনে হয় সে যদি চাইতে যায়, তার এমপি গিরি থাকবে না, তার বাচ্চা কাচ্চার উপরে হিট আসবে, এবং সে এটা চাইবে না, এটা করতেও যাবে না। আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, ওই দিন ঢাকা ইউনিভার্সিটির একজন পলিটিক্যাল সায়েন্সের এক প্রফেসর ভদ্র মহিলা বলে যে বিএনপি প্রার্থী তুলির ভাই সুমন গুম হয়েছে। এখন ওই গুম নিয়ে তুলি কথা বলে না, ওই গুমের উপরে তুলি কোনো কথাও কইতে রাজি না, কথা কয় শুধু ব্যারিস্টার আরমান। আপনার কি মনে হইতেছে এই গুম, খুন, ধর্ষণ এগুলো নিয়ে আর বাংলাদেশে কোনোদিন কিছু হবে? আমি তো তা দেখি না। এখন একটা জিনিস, আপনি আপনি কেন জানে আমার মনে হয় একটু বেশি আশাবাদী। আমিও হয়তো আপনার ভাই, আশাবাদ না থাকলে আমি আর আপনি বাঁচবো কি কইরা? আমি মনে হয় ইউ আর অন দ্য রাইট ট্র্যাক এন্ড আই এম অন দ্য রং ট্র্যাক। এই জন্য আগের মতো এই 15 বছর ভারতের স্বৈরশাসন কন্টিনিউ করবে? আপনি বলছেন ভাই, দেশের জনগণ এখন আর এটা মেনে নেবে না, এক। আর দুই, যেই বাহিনীকে তারা ব্যবহার করেছে, এই বাহিনীও স্বৈরশাসন কন্টিনিউর জন্য আর ব্যবহৃত হবে না। এই ব্যাপারটা আপনি কতটা নিশ্চিত? হ্যাঁ, স্বৈরাচারের ব্যবহারের জন্য ব্যবহৃত হবে না বাহিনী হিসাবে না, ইন্ডিভিজুয়াল হয়তোবা এই রিস্ক নিতে পারে, কিন্তু তারা যদি তাদের অতীতের এই যে নিকট অতীতের যে আসলে 16-17 বছরের তো মেইন অত্যাচারটা করেছে তো পুলিশ। পুলিশের যে অত্যাচারটা করেছে, পুলিশের অত্যাচারের স্কেল ওই পর্যায়ে যেতে আমার মনে হয় অনেকবার চিন্তা করবে পুলিশ নিজেই, বিকজ তারা দেখেছে কি পরিমাণ মানে ভোগান্তির শিকার তারা হয়েছে। আপনার ভারত থেকে যারা এসে তারা মনে করেন আপনারা চিন্তা করবে? ভারতের এখন এই মুহূর্তে 23 থেকে 24,000 ভারতীয় পুলিশ বাংলাদেশে, তারা কেন চিন্তা করবে? এই উত্তর আমার জানা নাই, সুতরাং এই খবরটা যেহেতু জানা নেই, আমি এটার মন্তব্য করতে পারবো না। ওকে জিয়া ভাই, আজকের আমরা অসময়ে যে টকশোটা শুরু করেছি, আপনার মুখের দিকে তাকাই আমি বুঝি বাংলাদেশে গভীর রাত্র, আপনার ঘুমের সময়। আমি আপনাকে আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা আপনি জানতে চেয়েছেন, এটার ব্যাপারে আসলে যদি আমি না জানি, শুধু না জেনে তো একটা মন্তব্য করা ঠিক না। আপনি একজন যেহেতু অনেক পুরনো মানে আপনার টকশো করেন, তো আপনার তো অনেক জায়গায় খবরের আপনি আমাকে একটা কথা বলেন। আমরা অনেক সময় তথ্য নিয়ে আমরা ডানে বায়ে খুঁজি। আপনি একা একটু চিন্তা করে দেখেন যে শিলং সালাউদ্দিন
বাংলাদেশে আসার পরে এস আলমের ফাইন্যান্সিয়াল সেক্টর তার অধীনে থাকার পরে সে ভারতের বিরুদ্ধে আইসিটিতে মামলা করতে যাওয়া নিয়ে তার অনীহা ছিল এবং পরবর্তী সময় সে বিএনপির বোনাফাইড যত নেতা ছিল জাতীয়তাবাদী তাদেরকে হঠাৎ করে ক্রস করে উনি ক্ষমতায় বসে গেছে। এবং কোথায় বসে গেছে? পৃথিবীর কোন দেশের সংবিধানে লেখা নাই যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি অন্য কোনো জায়গায় গেলে অস্থায়ী রাষ্ট্রপতি বা ওই 2 দিন বা 5 দিনের জন্য কে হবে। বাংলাদেশে আলাদা করে একটা গেজেটে পাশ করা হয়েছে, গেজেটে আইন প্রণয়ন করা হয়েছে, পাশ করা হয়েছে, বলা হয়েছে সালাউদ্দিন ক্ষমতা নেবে। এবং সালাউদ্দিন কোন ক্ষমতা নেবে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষমতা নেবে। ভাই, এটা দেখার পরে আপনি আর আমি এখনো বলি যে ভাই আমরা তো ওইটা দেখি নাই, আমরা তো ওইটা জানি না। জিয়া ভাই, আমরা কি ওইখানে আছি?